অন্যান্য দিনের তুলনায় আজ মনে হয় একটু বেশি খেয়ে ফেলেছি। চলুন আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি। সো হ্যালো, ইটস মি কারু ফ্রম মাই পেজ কারুলতা। সকালে ঘুম থেকে উঠে নাস্তায় খেয়েছিলাম বাসি খিচুড়ি। আমার আবার বাসি খিচুড়ি, বাসি পোলাও কিংবা বাসি বিরিয়ানি এগুলো খেতে বেশি ভালো লাগে। তাই বাসায় এসব রান্না হলে আমি বলি একটু বেশি করে রান্না করতে, যাতে পরের দিনও খেতে পারি। কিন্তু আজ সকালে ঘুম থেকে উঠে কেন জানি কিছুই খেতে মনে চাচ্ছিল না, তাই অল্প একটু খিচুড়ি খেয়েছি। এর কিছুক্ষণ পরে আবার খেয়েছিলাম আধা পাকা আমগুলো লবণ মরিচ দিয়ে। আজকের এই লবণটাতে ঝালের থেকে লবণের পরিমাণে বেশি হয়ে গিয়েছে, যার জন্য খেতে তেমন একটা ভালো লাগছিল না। তবে আমগুলো এমনিতেই খেতে অনেক বেশি মজা। এগুলো খাচ্ছিলাম আর ভাবছিলাম যে আর কয়েকটা দিন পর এই খাবারগুলো আর খেতে পারবো না। কি যে আফসোস লাগছে। হাড্ডি ফাটা এই গরমটাকে তো শুধু এগুলোর জন্যই সহ্য করছি, বিশেষ করে এই কাঁচা আম আর লিচু। পাকা আমের থেকে আমার কাছে আধা পাকা বা কাঁচা আমগুলো লবণ মরিচ দিয়ে খেতে বেশি ভালো লাগে, এটা তো আপনারা অনেকেই জানেন। তো তার কিছুক্ষণ পরে আবার খেয়েছিলাম একটা ডিম প্যারিস। বেকারি আইটেমগুলোর মধ্যে আমার সব থেকে পছন্দের হচ্ছে কেক আর প্যারিস। আমাদের এলাকায় ফেমাস একটা বেকারি আছে, আর এখানকার প্যাডিসটা এত বেশি মজা হয়। ওই দোকানের আশেপাশে দিয়ে গেলে প্যাডিস না নিয়ে ফিরে আসা তো আমার পক্ষে একেবারেই অসম্ভব। তো ওইদিকেই গিয়েছিলাম আর বাসার ফেরার সময় প্যাডিস নিয়েছিলাম। এখন বসে বসে সেটাই খাচ্ছিলাম। এরপর একেবারে দুপুরের খাবার খেয়েছিলাম। দুপুরে খেয়েছি ভাত। আর আজকে দুপুরের খাবারটাও মজা করে খেয়েছি, কারণ আমার সব পছন্দের মেনুগুলো রান্না করা হয়েছিল। আর দুপুরে খাওয়ার পরে একটু ড্রিঙ্কস হলে তো আর মন্দ হয় না। তবে একটা মজার ব্যাপার কি, আমাদের বাসায় এটা কেউই পছন্দ করে না, শুধু আমি আর আমার ভাই ছাড়া। আমরা এগুলো যখনই খাই তখনই আম্মু বলে যে তোরা কি এগুলো ছাইপাশ খাস, গন্ধ শুনলেই তো কেমন লাগে। তবে আমাদের কাছে ভালোই লাগে। আর এটা বাসায় নিয়ে আসলে আমি আর আমার ভাই রুমের ভিতরেই খাই। খাওয়া শেষে আবার রুমে এয়ার ফ্রেশনারও দিয়ে দিই, যাতে কারো কোনো ডিস্টার্ব না হয়। তো এরপরে আবার একটু আমের আচারও খেয়েছিলাম। এই আচারটা খেতে এত মজা হয়, আমি তো অল্প অল্প করে খাচ্ছি যাতে বেশি দিন ধরে খেতে পারি। এখন এমন হয়ে গিয়েছে খাওয়া শেষে একটু আচার না খেলে যেন আমার খাওয়াটাই অপূর্ণ থেকে যায়। এটা শেষ হয়ে গেলে কি হবে আল্লাহই জানে। এরপর সন্ধ্যার দিকে আমি আবার লুচি আলুর দম করেছিলাম, আর সেটাই সবাই মিলে খুবই মজা করে খেয়েছি। এবং সব শেষে রাত 8টার এই দিকে ছোট ফুচকা খেয়েছিলাম বেশি করে টক দিয়ে। উফ, ফুচকার কথা বলতেই তো জিভে জল চলে এলো। আমি আর ভয়েস দিতে পারবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিয়ে যাবেন। বাই বাই।